জোয়ান আছে বন্দায় জমিন বিবাহর দিন দারিজ হইছে, বিবাহর 2 দিন আগে বন্দা দুনিয়া তনে বিদায় নিছেন। হায় রে হায়, আফসোস মায় খান্দিতরা, বাবায় খান্দিতরা, শ্বশুর বাড়িওয়ালায় খান্দিতরা যে আমার মেয়ে বিবাহ দিতাম, যে দামদর খাচ্ছে ও হয় একদিন আগে এক জায়গা হয়েছেন যে বিয়ার 2 দিন আগে আল্লাহর বন্দা এমনিতে আল্লাহর হুকুমে বন্দা মারা গেছে। এর কারণে নবীজি ফরমায়েন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকুল মাউত। আমার উম্মত হল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে তুমি তাই জমিন মৌতর প্রস্তুতি লইলাও না। সুবহানাল্লাহ। আমরা জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আজ ওয়াজ হইল আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে ভয় করিয়া আর মৌতরে আইদ করিয়া যে বন্দায় জমিনও আল্লাহরে ডরাইবা, আল্লাহরে ভয় করবা, মরণরে স্মরণ করবা, বন্দার দুনুজাহানের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দিবা। কওনা সুবহানাল্লাহ। কারণ মানুষ আল্লাহ জমিনও আমরা শুধু খাবার জন্য নাই, ঘুমাইবার জন্য নাই, ঘর বানাইবার জন্য নাই, বাড়ি কেনার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, আল্লাহ জমিনও দিছই তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমরা জমিনও মানুষের লগে বালা ব্যবহার করতাম, আল্লাহর গোলামি করতাম, নবীর সুন্নত মোতাবেক জমিনও চলতাম। আমি হারাম যেটা আছে বর্জন করতাম, হালাল গ্রহণ করতাম। আমানতদারি আমার মাঝে যেটা আছে আমি খেয়ানত করতাম না। কারণ আমানতদারি আজ বর্তমান জমানায় আমানতদারি নাই। 100-র মাঝে 70% মানুষের কাছে আমানতদারি নাই, 30% মানুষের কাছে আমানতদারি আছে। আজ আমরার মধ্যে ইনসাফ নাই। এই জমিনও ইনসাফ রে যাইন প্রতিষ্ঠিত হসলা এই খে বলে আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বুজুর্গণ বর্তমান জমিনে ইনসাফ নাই আসেনি। বর্তমান দুনিয়ার জমিন ইনসাফ নাই। বাইয়ে বাইর হক জমিন মারিয়া খাইলেন, বাইয়ে বনির হক মারিয়া খাইলেন, ইলা চললানি জমিনের মধ্যে ইনসাফ নাই। কারণ কিতা মানুষে জমিন আল্লাহর ডরতনে সরিয়া যায়। যার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে এই বন্দার ভিতরে জমিনের মধ্যে ইনসাফ আছে। আমরা তো মনে করি বলে আমি মানুষ, একদিন আমরা এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো না। নবী যে ফরমাইন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। ইনসান যখন মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন। আজ আমি আপনারা আসেন মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আমলের দরজাটা আল্লাহ বন্ধ করে লইবা। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, নেক আমল করিয়া যাইতাম। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, যদি আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা। বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। আল্লাহ একজন না, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। আমার বুজুর্গণ, দুনিয়ার জমিন আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করলা। 18,000 মখলুকাতর রিজকের মালিক হইল আল্লাহ, হায়াতর মালিক হইল আল্লাহ, ইজ্জতর মালিক হইল আল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতর রিজকের মালিক হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ।
এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করিয়া যাইতাম, আর জমিনের মধ্যে আল্লাহর ডরাইতাম, আল্লাহর ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইমানদার বান্দা বান্দি হল, দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করিলাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। অর্থাৎ বালা মানুষের লগে আমরা জমিনও উঠা বসা করতাম, বালা মানুষের সর্বত যাইতাম, বালা বালা মানুষের দোয়া লইতাম, আল্লাহরে ডরাইলে ভয় করলে এলার ডাল লইতাম, কারণ এরার মাধ্যমে আল্লাহ আমাদের জীবন আল্লাহ পরিবর্তন করে দিবা। কওনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনও আমরা জোয়ান, এমন একদিন হইবারে যদি আল্লাহ জমিন হায়াত দিয়া দেয় না, এত বরকত বাড়ায়, তাহলে জমিনের মধ্যে আমরা একদিন বৃদ্ধ মহিমানি, কিন্তু বয়স হওয়ার পরে যে ইবাদত করবায় জওয়ানির সময়, সেই ইবাদতের মধ্যে ফজিলত বেশি। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। বয়স হওয়ার পরে ইবাদত করতে বহুত হিসাব আছে, কারণ ঠান্ডার মাঝে গরম পানি না পাইলে উজু করতে পারত না, বলে না জি। আরেকজনে যদি উজুর পানি দেইতে তাই নমাজ পড়িতে আল্লাহ আল্লাহ করতা, আল্লাহ তয়ম্মুম করতা। আর জোয়ানির সময় ও এখনো জোয়ান বাইনে শোন জাম মারিয়া গিয়া খুশকুন্নি থরিয়া গোসল করিয়া উঠতে পারবা, পারবা না? পারবা। এর কারণে জোয়ানির সময় ইবাদতটা বেশি বেশি করবা, লাভ হইব, লাভ হইব। জওয়ানির সময় যত বেশি আল্লাহরে ডরাইবা, আল্লাহরে ভয় করবা, আল্লাহ আপনার জীবনকে কামিয়াবি জীবন বানাই দিবা। সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى سيدنا رحمت نبی امرار برکت خزینہ جر قدمر দুলা ফাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আসেন কানে শুনলাম, চৌকে মোরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়াইলাম না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ফরান ফাকি
উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ফিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিক সারা প্রেম করিলে মাশুক মিলবে কে মলে নবী সারা প্রেম করিলে জান্নাত মিলবে কে মলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আম্মা বা'দ। সম্মানিত আজকের এই 27 ফেব্রুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা বাইপাস সংলগ্ন গাংফার দুমকুর দ্বিতীয় খণ্ড জামে মসজিদে আয়োজিত অত্র হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন অত্র এলাকার গৌরব আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা জাইনুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ মাহফিলে উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন বিশিষ্ট সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিবর্গগণ মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সালাম সাহেব আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার আমরা একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বড় ভালো লাগে এই এলাকার এই হামসায়ার আমার জোয়ান যুবক সমাজ বাইতে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন। অনেক মাহফিলও আমরা যাই, কিন্তু এত কম সময়ের ভিতরে এত সুন্দর যে একটা মাহফিল আয়োজন করছেন আমার জোয়ান বাইতে এত পেরেশানি করিয়া পরিশ্রম করিয়া আমি দোয়া করি যে আল্লাহ আমার জোয়ান বাইন্তর হায়াতর মধ্যে বরকত দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন। মুসলিমে তাই হয় একজন মাত্র, আর এত কম দিনের ভিতরে ডে আমিও আপনার 18 ফেব্রুয়ারি আপনার বুল্লুক শাহ আমার কোনো ডেট আমি ফিক্সড করছি 27, এর বাদে আর সময় আসেনি পঞ্চায়েত, এর বাদেও যে তড়ি গড়ি করে বোঝা গেছে যে এরা একবারে লিওজিল্লা আল্লাহর হবিবরে খুশ রাজি করার উদ্দেশ্যে ইনো মাহফিল আয়োজন করছে। এর কারণে এত সুন্দর হয়েছে না,
আপনার আর বালা লাগেন না? বালা লাগে। আর সভাপতি যায় এই নিয়ে এলাকার আপনার ফিল্ড অফিসার, বুঝতে ই এলাকাত ইলা কোনো ওয়াজ হয় না, যে ওয়াজের সভাপতি আমার ভাই হজরত মৌলানা জয়নুল ইসলাম নাই, বুঝতে পারছেন। আর তান গ্রাম ইকানো না আমার বলছেন ভাই একটা ডেট না দিলে সরম ভাই ইমাম বলে এটা কিতাব আমরা হুসরাগর ওয়াইজ আপনি আমার বড় ভাই সমান আর আপনি হইতে যে কিতা মাত্র ও আল্লাহর হুকুম হয়েছে ডেট দিছি আই আল্লাহ আনি আপনার সামনে আজাইছ আপনারা বেজান বোয়াজ যে নজরুল ইসলাম আইসেন ওয়াজ হইল ওয়াজ কিতা করতাম ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি দান করেন না আর আপনারা দোয়া করেন না তে আমার ক্ষমতা হইতো না। আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়ার রে বা মৌলা আপনার বন্দা বান্দি হলোর সামনে আমার কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আইজ আমার জোয়ান বাইনতে যে তো উদ্যোগ লইছে এরা একমাত্র নিঃস্বার্থে কোনো মানুষের দেখাইবার লাগি নাই, বুজুর্গি বাড়াইবার লাগি নাই, দাম বাড়াইবার লাগি নাই, আল্লাহ এবং আল্লাহর হাবিবরে এরা খুশ রাজি করার উদ্দেশ্যে মাহফিল আয়োজন করছেন। আমরা দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই গাংভার দুমকুর তৃতীয় খণ্ড মসজিদ সংলগ্ন মাঠে প্রতি বছর ইলা নেক মাহফিল আয়োজন করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওইতো না নিসাব প্রতি বছর হইতো ওইলে বালা, কারণ এলাকার মধ্যে ওয়াজ হইলে লাভ হয়, ওলামাই কেরাম হল তসিব আনয়, আল্লাহর রহমত বরকত নাজিল হয়, মাসলা মাসাইল বর্ণনা করেন, মানুষে শুনিয়া লাভ হয়, ফায়দা হয়। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ জমিন ও মানবকুলি জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহর যাতে পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হুকনা সুবহানাল্লাহ। আমরা ও জাত যে জাতর কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ কইতরা আমি আদম সন্তানদের সম্মানিত করছি। হুকনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা যদি আদমর আওলাদ আখিরি জমানার নবীর উম্মত আমরার ভিতরে হিংসা বিদ্বেষ যেটা আছে ওটা আমরা দূর করতে লাগবো। আজ আমরা এমন এক জাতির সম্মানী জাত, 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার ব্যবহার, আমার খাসলত, আমার চরিত্র আমি নিজে খেয়াল করা লাগবে। এমন এক নবীর উম্মত আমরা যে নবীর চরিত্র অত্যন্ত ভালো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান। মাশাআল্লাহ। ওয়াজ আরম্ভই তো হুইসাতে বানে আল্লাহ জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ তোমার ঘর সদকা করছেন, কবুল আর মঞ্জুর ফরমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বন্দায় যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ পরে দেখা যাইব, সুযোগ সুবিধা হইলে আল্লাহর ঘর আপনারা সাহায্যের শরীক হইব, ফায়দা হইব। কারণ এটা হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর। নবীজি ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাত ঘর বানায়। সুবহানাল্লাহ। এর কারণে ইমানদার মুমিন আমরা দাবি করতে হইলে আমার ভিতর তনে হিংসা যেটা আছে এই হিংসারে আমি সরাইতে লাগবে। যার ভিতরে হিংসা আছে সে কিন্তু প্রকৃত মুমিন মুসলমান নয়। মাত বুঝা যাননি? যার মাঝে হিংসা আছে ইমানু প্রকৃত ইমানদার মুমিন মুসলমান নয়। কারণ ইমানদার মুমিন মুসলমানের ভিতরে হিংসা থাকে না, থাকে না। মুসলমান এমন এক জাত, এমন এক জাত, সম্মানী জাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ও জাত যে জাতে আমরা এই জমিনও দিয়া দিছেন, মানবকুলে জন্ম দিছেন, ও আল্লাহর হুকুমে একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি?
মরা লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনও মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো। আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে আছি, ইলা এমন একদিন হইব আমি দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সারা ছাড়িয়া আমি দুনিয়াতে যাওয়া লাগবো নয়। সম্মানিত হাজিরি, আজ আমি শরীরের জুড়ে আমি মানুষের লগে বেঠাগিরি দেখাই আর ইলা আছে না গার জুড়ে এমন একদিন হইব আপনার শরীর অবশ আল্লাহ বানাই দিবা। মানুষ বেমারি মানুষ আসছেন না, মানুষ বেমার হলেন, হলার পরে মশায় খায়, মানুষে আফসোস করেন, হায় রে হায় মশাটা আমি হরাইতাম পারিয়ার না। ও জাতর নাম আল্লাহ, আল্লাহ মানুষের যদি দড়ি লায় সেকেন্ডের লগে লগে আল্লাহ দড়ি লইতে পারবা না। এর কারণে আল্লাহর যাতে আমরা অত মায়া করছ, অত মায়া, অত দয়া করছ, আমরা যে পরিমাণ আমরা খাসলো তার ব্যবহার ইটাই তো আমরা একদিন ওই জমিনের টিকা মুশকিল আসলো। কারণ আল্লাহর যাতে অত দয়া অত মায়া করছ, বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলায়, গুনাহ করার বাদে যদি আল্লাহর দরবারে তওবা করিলায়, খালিস নিয়তে বন্দায় যদি তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরি, এই বছর এই হাইলাকান্দি জেলার মাঝে আইজ হইল লাস্ট ওয়াজ, বুঝতে আপনার আর এই এলাকার মাঝেও তো আইজ লাস্ট ওয়াজ হল, আর হাইলাকান্দি জেলার মাঝে আমার আইজ লাস্ট ওয়াজ। আল্লাহ যদি বাসাইয়া হায়াতে বাসাইয়া রাখো, আগামী বছর আগে দি আপনার লগে দেখা হইতো, আপনার আমার লগে দেখা হইতো। এর কারণে দিল খুলিয়া ওয়াজটা শোনার চেষ্টা করবা, লাভ হইব। কারণ বহুত মানুষের আজ হয়তো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আজকে হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে। এর কারণে বন্দা জীবনের সমস্ত গুনারের সামনে রাখিয়া আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে, একটা রহমত আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রহমত 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করছেন। অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাত রয়েছে। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও আল্লাহ তান আখির জমানার নবীর গুনাহগার উম্মতিরে এই অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহর বন্দারে, আল্লাহর জাতে বন্দাবান্দিরে আল্লাহ মাফ করিয়া দিবা। কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মাতিদা মনে ভালো লাগে না, তোরা খেয়াল করো কুয়া। কারণ আমি ওয়াজ করবো, আমার খোকন সাহেব আইসেন দেখিয়া না, ও আমার আরেকজন রাজনৈতিক আমার বড় মায়ার ভাই, আমি সারার নাম ধরলে সময় লস হইব আপনারা। এর কারণে যারা আইবা আপনারা দাওয়াত দিচ্ছেন টান টান আপনারা কোনো আনিয়া বয়াইবা, কিছু দেওয়া লাগেতে আপনারা দিবা, মাল্যদান করি লাগবা। সম্মানিত হাজিরিন, এই জমিনও আই জোয়ান ভাইয়াই একটা বার লক্ষ্য করা হয়, এই এলাকার বহু জোয়ান আই জমিনও নাই, অন্ধকার খবরও আসেন না নিমাতই না। আই আমার লগর আপনার লগর বহু জোয়ান আই অন্ধকার খবরও